আমরা আজ আলোচনা করব রুদ্রদ্বীপ সম্পর্কে। আজকে 9টা থেকে বর্ণন সমাপ্ত হবে। সংক্ষেপে আমরা 9টা দ্বীপ বর্ণন সমাপ্ত করছি। কেন দ্বীপের বর্ণন অসীম অনন্ত। এই রুদ্রদ্বীপ এটাকে বর্তমানে অনেকে ইদ্রাকপুর, শঙ্করপুর, রুদ্রপাড়া ইত্যাদি নাম জানেন। রুদ্রদ্বীপকে অপভ্রংশ ভাষায় অনেকে রাতুপুর বলিয়া জানেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ রুদ্রদ্বীপ গৌড়ীয় মঠ স্থাপন করিয়াছেন। এর প্রাচীন ইতিহাস হল রুক্মবর্ণ গৌরহরি নদিয়ায় প্রকটিত হইবেন জানিয়া রুদ্রদ্বীপ মহাউল্লসিত চিত্তে পূর্ব হইতে এই স্থানে নিজগণ সঙ্গে আগমন করিয়া নানাবিধ বাদ্যযন্ত্র সংযোগে গৌর চরিত্র গৌর গুণগান কীর্তন ও নর্তন করে থাকেন। শিব রুদ্রদেব আগে জানতে পেরেছেন যে কলিযুগে নবদ্বীপ মায়াপুর ধামে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হবেন জানতে পেরে তিনি ভক্তগণকে নিয়ে তার দলগণকে নিয়ে আগে থেকেই উচ্চস্বরে গৌরচরিত্র কীর্তন এবং নৃত্য করতে থাকেন। তাহার নর্তন কীর্তনে দেবতাগণ আগমন করিতেন এবং দেখতে আসতেন এবং সকলকে পুষ্পবৃষ্টি করতেন দেবতাগণ শিবের নর্তন দেখার জন্য, কীর্তন দেখার জন্য। তাদের অন্তরে এই আনন্দের লহরী প্রবাহিত হইত। এতদিনে বুঝি জীবের দুঃখ ভার খণ্ডিত হইল। নবদ্বীপ মণ্ডলে ভগবান কৃষ্ণচন্দ্র অবতীর্ণ হইবেন। আমরা প্রভুর জন্মলীলা দর্শন করিয়া কৃতার্থ হইব। রুদ্রদেব গৌর গুণগানে আত্মবিস্মৃত হইয়া এবং হুঙ্কার করিতেন, জয় সচিনন্দন জয় সচিনন্দন করে হুঙ্কার করিতেন। গৌরসুন্দর রুদ্রদেবের এই আরতি ও মনোবৃত্তি দর্শন করিয়া অন্যের অলক্ষ্যে রুদ্রদেবকে দর্শন প্রদান করিলেন। গৌরসুন্দর রুদ্রদেবকে মাঝে মাঝে এসে দর্শন দিতেন এবং অবিলম্বে এই নবদ্বীপ মায়াপুরী শচী গর্ভসিন্ধুতে উদিত হইয়া রুদ্রদেবের মনোবিলাস পূরণ করিবেন। এবং গৌরসুন্দর বলতেন, আমি অল্প দিনের মধ্যেই মায়াপুর ধামে শচী মায়ের গর্ভে উদিত হয়ে তোমার মনোবিলাস পূর্ণ করিব। রুদ্রদেব গৌরসুন্দরকে বিভিন্নভাবে স্তব ও আরতি করতে থাকেন এবং গৌরসুন্দর রুদ্রদেবকে আলিঙ্গন করতেন এবং আলিঙ্গন করে অন্তর্ধান হইতেন। যেখানে গৌরসুন্দর শিবকে আলিঙ্গন করে অন্তর্ধান হয়েছেন সেই স্থানটি রুদ্রদ্বীপ এবং শিবের শরীরকে গৌরসুন্দর আলিঙ্গন করাতে তার বর্ণ হয়ে যায় লাল বর্ণ। গৌরসুন্দরের পরশে আলিঙ্গনে শিবের রং লাল বর্ণ যেন লাল রুদ্রদ্বীপ নামে প্রসিদ্ধ। এই দ্বীপটি কৈলাস ধামের অভিন্ন দ্বীপ। এই স্থানে শুদ্ধ অদ্বৈতবাদ বিষ্ণু স্বামী রুদ্রদেবের কৃপা লাভ করিয়াছিলেন। আমাদের এই 4টি সম্প্রদায়ের যে 4জন পৃথক পৃথক আচার্য আছেন, রামানুজ, ডিম্বার, বিষ্ণুস্বামী, মাধবাচার্য। তো এইখানে বিষ্ণুস্বামী রুদ্র সম্প্রদায়ের আচার্য সম্প্রদায়ের প্রবর্তন করেছেন। তিনি এইখানে রুদ্রদেবের কৃপা লাভ করেছিলেন বিষ্ণুস্বামী আচার্য। এটি অত্যন্ত পবিত্র ধাম। এইখান থেকে মহাপ্রভু যখন সন্ন্যাস নিতে যাচ্ছিলেন কাটোয়ায় গিয়েছিলেন। এই জন্য পাশে আছে নিদয়াল ঘাট। হরে কৃষ্ণ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমঃ। আমরা শ্রবণ করলাম এই দ্বীপের 9টা দ্বীপের মহিমা। আরও সুন্দর করে বিস্তারিত বর্ণন করা যাবে। আমরা পরবর্তীকালে আরও সুন্দর করে বর্ণন করে ভক্তগণ আনন্দ উদ্ধার করব।
जय सच्चिदानंद गौर सुंदर की जय, नवद्वीप धाम की जय, नवद्वीप धामेर महिमा कीर्तन की जय, गौर गणानंद